প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 22শে নভেম্বর 2025। এই মুহূর্তের পাওয়া মারাত্মক সতর্ক বার্তা। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার। আগামী 25-26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের এদিকে ইন্দোনেশিয়া উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যা পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হবে, যার শক্তি প্রায় এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ 2019 সালের যে সাইক্লোন ফনির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেলের পূর্বাভাস প্রদানকারী মানচিত্র থেকে। তো এই সংক্রান্ত খবর প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং যদি আপনি নতুন হন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের তীব্র যে সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে 24শে নভেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া উপকূলের বান্দা অ্যাচের আশেপাশে 24-25 নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ একটি তৈরি হয়ে যাচ্ছে। নিম্নচাপটি 25 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 26 তারিখ সকালের মধ্যেই দেখা যাচ্ছে এটি শক্তি আরও বৃদ্ধি করছে এবং আশেপাশের যে বায়ু প্রবাহের গতিবেগ প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26শে নভেম্বরের মধ্যে এর কেন্দ্রীয় চাপ 1000 হেক্টোপাস্কালের নিচে নেমে যাচ্ছে, যার কারণে বলা যেতে পারে এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং এর আশেপাশের যে বায়ু প্রবাহের সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27শে নভেম্বরের মধ্যে এর শক্তি আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এর কেন্দ্রীয় চাপ অনেকটাই নিচে নেমে গিয়ে এটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে 27শে নভেম্বরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে এটি অবস্থান করবে। 28শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে 28শে নভেম্বর সকালের মধ্যেই এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেনিয়ার হিসেবে এটি তখন দক্ষিণ বঙ্গোপসাগরের আশেপাশে অর্থাৎ এদিকে অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূলের কাছাকাছি অবস্থান করবে। তার পরবর্তী সময়ে 28 তারিখ দিনের বেলাতে এর গতিপথ যা দেখা যাচ্ছে এটি সরাসরি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং 28শে নভেম্বরের সারাদিনের মধ্যে এর কেন্দ্রীয় যে চাপ সেটি আরও কমে যাবে এবং এটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে যাবে, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যেতে পারে 28শে নভেম্বরের মধ্যে। এবং 29শে নভেম্বর দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। 29শে নভেম্বর সারাদিনের মধ্যে এর তীব্রতা এতটাই বৃদ্ধি পাবে যে এর গতিবেগ বায়ু প্রবাহের গতিবেগ এর সঙ্গে জড়িত বায়ু প্রবাহ তার গতিবেগ কিন্তু 150 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি দমকা আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 29শে নভেম্বরের মধ্যে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং কোনো জায়গায় বায়ু প্রবাহের গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা বায়ু প্রবাহ। এবং 30শে নভেম্বর এর কেন্দ্রীয় চাপ আরও অনেকটাই নিচে নেমে যাবে এবং তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা। এটি কিন্তু যে 2019-এর যে সাইক্লোন ছিল, সাইক্লোন ফনি, তার মতোই শক্তিশালী হওয়ার পথে এবং 30শে নভেম্বর এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে এর কেন্দ্রীয় চাপ 966 হেক্টোপাস্কালে রূপান্তরিত হবে এবং প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা বায়ু প্রবাহের শক্তি নিয়ে এটি স্থলভাগে আঘাত করতে যাচ্ছে এবং স্থলভাগে আঘাত যখন করবে তখন এর অবস্থান থাকবে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে, সরাসরি এটি ধাক্কা দেবে। তবে সবথেকে বিপজ্জনক ব্যাপার যেটা দেখা যাচ্ছে, এটি উড়িষ্যা উপকূলে ধাক্কা দেওয়ার পর এর শক্তি কমবে না এবং 1 ডিসেম্বর থেকে শুরু করে 2রা ডিসেম্বর পর্যন্ত এটি উপকূল ঘেঁষা অঞ্চল দিয়ে এটি ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে
এবং ঘূর্ণিঝড় আকারেই এটি 2রা নভেম্বর এসে সরাসরি বাংলাদেশ উপকূলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এসে সরাসরি ধাক্কা দেবে। স্থলভাগে থাকার কারণে কিছুটা শক্তি কমলেও এর বায়ু প্রবাহের তীব্রতা 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অনেক জায়গাতেই থাকবে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে। এবং 2রা নভেম্বর এটি বাংলাদেশকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। উত্তর বঙ্গোপসাগর 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকবে এবং বৃষ্টিপাত এর সঙ্গে জড়িত যে বৃষ্টিপাত রয়েছে তারও কিন্তু যে অবস্থা সেটি কিন্তু মারাত্মক হতে পারে। তো 26শে নভেম্বর থেকে আমরা যদি একটানা দেখি তাহলে কীরকম বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে সেটাও আমরা দেখে নেব। 26শে নভেম্বর থেকে এর গতিপথ যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে এটি 30শে নভেম্বর যখন স্থলভাগে গিয়ে আঘাত করছে সেই সময়ের এর সঙ্গে জড়িত বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু মারাত্মক আকার থাকবে। কোনো কোনো জায়গায় একই সাথে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত 1 ঘন্টার মধ্যেই হতে পারে কোনো কোনো জায়গায়। এবং 2 তারিখের পর থেকে এটি যখন স্থলভাগে আঘাত করবে করে এটি যখন সরাসরি বাংলাদেশে এসে আঘাত করছে 2 তারিখ 2রা ডিসেম্বর, সেই সময়ে এর চারিদিকে বৃষ্টিপাতের যে পরিমাণ থাকতে পারে সেটি কিন্তু অনেকটাই বেশি এবং কতটা হতে পারে সেটা আমরা অনুমান করব। মোটামুটি এর সঙ্গে জড়িত বৃষ্টিপাত 26 থেকে 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় একই সাথে। এবং 2রা ডিসেম্বর থেকে শুরু করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণিঝড় সেনিয়ার সরাসরি বাংলাদেশে আঘাত করবে বলেই জানা যাচ্ছে। প্রথমে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলে সরাসরি আঘাত করার পর এটি 1 তারিখের মধ্যে এসে স্থলভাগে এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এসে পৌঁছাবে এবং 2রা ডিসেম্বর থেকে এটি মারাত্মক প্রভাব বিস্তার করবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে। এবং এর সঙ্গে জড়িত যে মেঘমালা রয়েছে তার কারণে ঢাকা বিভাগ, সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 2 তারিখ থেকে 2রা এবং 3রা ডিসেম্বরে এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। 2 তারিখ মোটামুটি দিনের বেলাতেই এটি সরাসরি বাংলাদেশে আঘাত করবে বলে মনে করা হচ্ছে। আরও একটি মতবাদ যেটি জানা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, সেই মতবাদ অনুযায়ীও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং 26শে নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড় হিসেবে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপরে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকবে, সরাসরি উত্তর দিকে অগ্রসর হবে এবং এটি যে শক্তি দেখাচ্ছে সেটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ দমকা বেগে এটি 29শে নভেম্বর এবং 30শে নভেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং 1 ও 2 তারিখে গিয়ে বাংলাদেশ উপকূলে সরাসরি ধাক্কা দেবে। বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূল এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। উত্তর বঙ্গোপসাগর কিন্তু আগামী 28শে নভেম্বর থেকেই মারাত্মক উত্তাল অবস্থায় থাকবে এবং 3 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত হয়তোবা 28 তারিখ থেকেই জারি করা হতে পারে। তবে এটি কিন্তু মহাবিপদ সংকেত জারি করা হবে, মহাবিপদ সংকেত থাকবে এই ঘূর্ণিঝড়ের কারণে। তো ঘূর্ণিঝড় সেনিয়ার মোটামুটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হচ্ছে এবং এটি সরাসরি বাংলাদেশ উপকূলে এসে প্রভাব বিস্তার করবে বলে কনফার্ম খবর পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।